বন্ধুরা, আপনিও কি আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক নিয়ে খুব সমস্যায় আছেন? বারবার আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক করে যাচ্ছে। সেটা যে সিম কার্ডই আপনি ব্যবহার করুন, এয়ারটেল, ভিআই কিংবা জিও, যদি আপনার মোবাইল ফোনে আপনি ঠিকঠাকভাবে নেটওয়ার্ক পাচ্ছেন না, বারবার আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক করে যাচ্ছে, তারপরে ঠিকঠাকভাবে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, ইন্টারনেট খুবই স্লো চলছে, তারপরে 5G জায়গায় 4G চলছে, কিংবা আপনি ফোনে ঠিকঠাকভাবে কারোর সঙ্গে কথা বলতে পারছেন না, কিংবা এমনটাও আপনার সাথে হতে পারে আপনি হয়তো কাউকে কল করছেন, নেটওয়ার্কের সমস্যার জন্য আপনার ফোনটা অটোমেটিকলি কেটে যাচ্ছে, তারপরে কারো কাছে আর কল যাচ্ছে না, কিংবা নেটওয়ার্কের সমস্যার জন্য আপনার কাছে কল আসছে না। তো এমন ধরনের যে কোনো নেটওয়ার্ক সমস্যা যদি আপনার মোবাইল ফোনে হচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মোবাইল ফোন থেকে যে কোনো নেটওয়ার্কের সমস্যার সমাধান আপনি কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো এর জন্য আপনাকে শুধু এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, আপনার মোবাইল ফোনে নেটওয়ার্কের যে কোনো সমস্যার সমাধান করার জন্য সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, তো এর জন্য আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে। এবার সেটিংসে আসার পর এখানে আপনি নিচে দিয়ে একটা সেটিংস পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক বলে কিংবা নেটওয়ার্ক বলে। আপনি সিম্পলি এটার উপরে এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনে আপনি যদি দুটো সিম লাগিয়ে রেখেছেন তাহলে এখানে দুটো সিম কার্ডই শো করবে, আর যদি একটা সিম কার্ড লাগানো আছে তাহলে কিন্তু এখানে আপনার একটা সিম কার্ডই শো করবে। এবার এখানে আপনি আগে চেক করে নেবেন যে সিম কার্ডের মধ্যে আপনার নেটওয়ার্কের প্রবলেমটা হচ্ছে, তো আপনার সেই সিম কার্ডটা এখানে ইনেবল আছে না ডিসেবল আছে, মানে বন্ধ আছে না চালু আছে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1 নম্বর যে সিম কার্ডটা আছে, মানে আমার মোবাইল ফোনে একটা যেহেতু সিম কার্ড লাগানো আছে, তো একটা সিম কার্ডে কিন্তু এখানে শো করছে। তো 1 নম্বর যে সিম কার্ডটা আছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডিসেবল দেখাচ্ছে, মানে আমার মোবাইলে হয়তো কোনো কিছু ঘাটতে ঘাটতে এই সিম কার্ডটা 1 নম্বর সিম কার্ডটা আমাদের এখানে ডিসেবল হয়ে গেছে। অনেক সময় কী হয় বলুন তো, আপনার বাড়িতে যদি কোনো বাচ্চার হাতে আপনি মোবাইল ফোনটা দিয়েছেন, এবার সে হয়তো ঘাটতে ঘাটতে আপনার মোবাইল ফোনের সিমটাকে কোনো কারণে ডিসেবল করে দিয়েছে, কিংবা হয়তো আপনার মোবাইল ফোনটাকে আপনার পকেটে আপনি রেখেছিলেন, এবার কোনো কারণে সেখানে হয়তো টাচ হওয়ার কারণে আপনার মোবাইল ফোনে যে সিমটা আছে সেটা ডিসেবল হয়ে গেছে, যার কারণে আপনার মোবাইল ফোনে কিন্তু নেটওয়ার্ক আসছে না। এবং ডিসেবল যদি হয়ে যায় আপনার মোবাইল ফোনের সিমটা কোনো কারণে, তাহলে কিন্তু উপরের দিকে যেখানে আপনার মোবাইল ফোনে নেটওয়ার্কটা শো করে সেখানে আপনি দেখবেন কোনো একদমই নেটওয়ার্ক কিন্তু থাকবে না, এবং সেখানে কিন্তু ক্রস চিহ্ন দেখাবে। আর এটা দেখে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার মোবাইল ফোনের সিমটা হয়তো কোনো কারণে ডিসেবল হয়ে গেছে। তো এটা আপনি অবশ্যই আগে এখানে চেক করে নেবেন যে আপনার মোবাইল ফোনে যে সিমটা লাগানো আছে সেই সিমটা ইনেবল আছে না ডিসেবল আছে। যদি আপনি এখানে দেখেন আপনার সেই সিমটা এখানে ডিসেবল হয়ে আছে, তাহলে আপনি সিম্পলি সেই সিমটার উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরে দিয়ে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইনেবল, এটা আপনার কিন্তু এভাবে করে অফ হয়ে থাকবে। তো আপনি সিম্পলি এটিকে এভাবে করে এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন, আপনার এখানে কিছুক্ষণ একটু লোডিং নেবে এবং আপনার সেই সিমটা কিন্তু এখানে ইনেবল হয়ে যাবে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনার সেই সিম কার্ডের যে আরও বিভিন্ন রকম অপশনগুলো আছে সেগুলো কিন্তু এভাবে করে নিচে পরপর ওপেন হয়ে চলে আসবে। এবং এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের মোবাইলের নেটওয়ার্কটা শো করে, যেখানে আমাদের আগে একদমই নেটওয়ার্ক ছিল না, ক্রস চিহ্ন হয়েছিল, সেখানে এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে নেটওয়ার্কটা কিন্তু চলে আসলো, এবং আগের তুলনায় কিন্তু আপনি ভালো নেটওয়ার্ক পাবেন। এবার আপনি যদি এখানে দেখেন আপনার সেই সিম কার্ডটা এখানে অন করা আছে, মানে ইনেবল করা আছে, অথচ আপনার সেই সিম কার্ডে আপনি ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছেন না, কিংবা 1 ঘাট 2 ঘাট এভাবে করে নেটওয়ার্ক আসছে, তাহলে সেক্ষেত্রে এবার এখানে আপনাকে 2 নম্বর কাজটি করতে হবে। তো দ্বিতীয় কাজটি কি, তো দেখুন এবার এখানে আপনি নিচে দিয়ে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ভোল্টি কলস, এই অপশনটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অন করা আছে। তো আপনি যদি দেখেন এই অপশনটা আপনার এভাবে করে এখানে অফ করা আছে, তো আপনি সিম্পলি এই অপশনটিকে এভাবে করে এখান থেকে অন করে দেবেন। এর ফলে আপনি যখন ফোনে কথা বলবেন তখন কিন্তু আপনার নেটওয়ার্কের কোনো রকম সমস্যা হবে না। তারপরে এখানে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে বিভিন্ন রকম অপশনগুলো ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে দিকে কিন্তু আমাদের এখানে প্রথম অপশনটা সিলেক্ট করা আছে। তো আপনি যদি দেখেন আপনার এখান থেকে নিচের কোনো একটা অপশন সিলেক্ট করা আছে 2G 3G 4G, তাহলে আপনি কি করবেন, একদম উপরে প্রথমে যে অপশনটা এখানে থাকবে 5G 4G 3G 2G কিংবা অটো, আপনি সিম্পলি প্রথম অপশনটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি আপনার ফোনটা 5G সাপোর্টেড হয়, 5G যদি আপনার ফোনটা হয়, তাহলে কিন্তু উপরে আপনার এখানে 5Gর অপশন থাকবে। তো আপনি একদম উপরে প্রথমে যে অপশনটা থাকবে সেই অপশনটিকে সিলেক্ট করে দেবেন। এর ফলে কি হবে, আপনি যখন আপনার মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করবেন, এবার যে জায়গা থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, মানে যে এরিয়া থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, আপনার সেই এরিয়ার মধ্যে যদি 5G কানেকশন থাকে, তাহলে কিন্তু আপনি 5G স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু সেই এরিয়ার মধ্যে যদি 5G নাও থাকে, যদি 4G থাকে, তাও কিন্তু আপনি সেখানে হাই স্পিড 4G প্লাস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মানে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না, আপনি হাই স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, আপনি যখন ইন্টারনেট ব্যবহার করতে করতে 4G এরিয়া থেকে যখন 5G এরিয়ার মধ্যে যাবেন, আপনার মোবাইল ফোনটা যখন 5Gটাকে ক্যাচ করতে পারবে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইল ফোনের নেটওয়ার্কটা 5Gতে সুইচ হয়ে যাবে, এবং তখন কিন্তু আপনি
5G স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, মানে তখন কিন্তু আপনি 5G স্পিড পাবেন। এবার আপনি যখন 5G এরিয়া থেকে যখন 4G এরিয়ার মধ্যে চলে আসবেন, যেখানে 5G কানেকশন নেই, 4G আছে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইল ফোনে যে নেটওয়ার্কটা আছে সেটা কিন্তু 4Gতে সুইচ হয়ে যাবে এবং তখনই কিন্তু আপনি হাই স্পিড 4G প্লাস ইন্টারনেট স্পিডটা পাবেন, মানে আপনার ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবার অনেকের মোবাইল ফোনে হয়তো 5G সাপোর্ট করে না, অনেকের মোবাইল ফোনে হয়তো 5G নেই, তারা হয়তো 4G ফোন ইউজ করছে। তো সেক্ষেত্রে তারা কী করবেন, তো দেখুন একদম উপরে প্রথমে যে আপনার এখানে যে অপশানটা থাকবে 4G 3G কিংবা 2G কিংবা অটো, যে অপশানটা একদম উপরে আপনার থাকবে প্রথমে, সেই অপশানটিকে আপনি সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তাহলে আপনি দেখবেন যে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম স্পিডের সমস্যা হবে না, আপনি কিন্তু ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে স্পিড ভালো পাবেন। এবার এই কাজটি করার পর আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আসার পর এখানে আপনি নিচে দিয়ে একটা অপশান পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেমস, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি দেখতে পাবেন আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন সেই কোম্পানির নাম দিয়ে কিন্তু আপনার এখানে অ্যাক্সেস পয়েন্ট নেমগুলো শো করবে। যেমন আমি এখানে এয়ারটেল কোম্পানির সিম ব্যবহার করি, তো দেখতে পাচ্ছেন এয়ারটেল কোম্পানির নাম দিয়ে কিন্তু আমার এখানে অ্যাক্সেস পয়েন্ট নেমগুলো শো করছে, আর এগুলোকে কিন্তু এখানে এপিএন বলে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে যে আপনার অ্যাক্সেস পয়েন্ট নেমগুলো শো করছে কিংবা এপিএনগুলো শো করছে, এগুলোকে আপনি এখানে একবার রিসেট করে দেবেন। রিসেট করবেন কীভাবে, তো দেখুন এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন, এর উপরে আপনি সিম্পলি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে অপশন চলে আসবে রিসেট অ্যাক্সেস পয়েন্ট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনার সামনে এমন ধরনের একটা পপ আপ চলে আসবে, এখানে আপনি ডান সাইডের নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রিসেট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আপনার এখানে যে অ্যাক্সেস পয়েন্ট নেমগুলো কিংবা এপিএনগুলো আছে এগুলো কিন্তু সাকসেসফুলি রিসেট হয়ে যাবে। এর ফলে কী হবে, এবার যে কোম্পানির আপনি এখানে সিম ব্যবহার করেন সেই কোম্পানি যদি এই অ্যাক্সেস পয়েন্ট নেমগুলোর মধ্যে কিংবা এই এপিএনগুলোর মধ্যে কোনো রকম যদি চেঞ্জেস করে থাকে কিংবা কোনো কিছু যদি নতুন আবার অ্যাড করে থাকে, তাহলে কিন্তু সেই নতুন যে অ্যাক্সেস পয়েন্ট কিংবা এপিএনটা আছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে রিসেট করার সঙ্গে সঙ্গে আপনার এই মোবাইলের মধ্যে কিন্তু চলে আসবে। এবার এই কাজটি করার পর আপনি কী করবেন, এবার আপনার মোবাইল ফোনের যে নোটিফিকেশন প্যানেলটা আছে সেই নোটিফিকেশন প্যানেলটাকে এভাবে করে আপনি নিচে নামাবেন। নিচে নামালে এই নোটিফিকেশনের প্যানেলের মধ্যে আপনি এখানে অপশন পেয়ে যাবেন ফ্লাইট মোড কিংবা হচ্ছে এরোপ্লেন মোড বলে। এবার এই এরোপ্লেন মোড কিংবা ফ্লাইট মোডটিকে আপনি সিম্পলি এখান থেকে একবার অন করে কিছুক্ষণ পর আপনি আবার এটিকে অফ করে দেবেন। জাস্ট এইটুকু কাজ আপনি করবেন, তাহলে দেখবেন যে আপনার মোবাইল ফোনে কিন্তু ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে এবং কলিংয়ের দিক থেকে কিন্তু কোনো রকম নেটওয়ার্কের সমস্যা হবে না। কিন্তু এই দুটি কাজ করার পরও যদি আপনার এখনও মনে হচ্ছে যে আপনার মোবাইল ফোনে নেটওয়ার্কে কোনো রকম সমস্যা থেকে গেছে কিংবা এখনও কোনো রকম সমস্যার সমাধান হয়নি, তাহলে সেক্ষেত্রে এবার আপনাকে এখানে 3 নম্বর কাজটি করতে হবে। এবার এই কাজটি করার পর কিন্তু আপনার মোবাইল ফোন থেকে নেটওয়ার্কের যে কোনো সমস্যা আছে, সেটা ইন্টারনেট আপনি স্পিড পাচ্ছেন না, ইন্টারনেট স্লো চলছে কিংবা ফোনে আপনি ঠিকঠাকভাবে কথা বলতে পারছেন না, আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকছে না, ফোন অটোমেটিক্যালি কেটে যাচ্ছে, ফোন আসছে না, যত রকম আপনার সমস্যা আছে নেটওয়ার্কের সম্পূর্ণ সমস্যার কিন্তু সমাধান ইজিলি হয়ে যাবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, তো দেখুন আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে আসবেন। আসার পর আপনি এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একদম নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস পেয়ে যাবেন, অ্যাডিশনাল সেটিংস, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে নিচের দিয়ে একদম নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। আপনারা এখানে ঘাবড়াবেন না, আপনাদেরকে আমি এখানে আপনার ফোনটাকে রিসেট করতে বলছি না, আপনারা একটু ভালো করে দেখুন, ঠিক আছে। এবার এখানে আপনি নিচের দিকে একদম নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রিসেট ফোন, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে 3টে অপশন চলে আসবে। এবার এখানে আপনি একদম উপরে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল ফোনে আপনি যদি কোনো রকম স্ক্রিন লক দিয়ে রেখেছেন, প্যাটার্ন লক, পিন লক কিংবা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক, তাহলে সেই লকটা আপনার এখানে চাইবে, তো আপনি এখানে সিম্পলি লকটাকে দিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনার সামনে এমন ধরনের একটা পপ আপ চলে আসবে। এবার এখানে আপনি ডান সাইডে নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রিসেট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিছুক্ষণ একটু লোডিং নেবে, তো আপনি কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আপনার মোবাইল ফোনের যে নেটওয়ার্কটা আছে সেটা কিন্তু এখানে সাকসেসফুলি রিসেট হয়ে যাবে। নতুন আপনার মোবাইল ফোনটাকে যখন আপনি নিয়েছিলেন তখন আপনার মোবাইল ফোনের নেটওয়ার্কটা যেমন ছিল, আপনি ইন্টারনেট স্পিড পেতেন, তারপরে আপনার ফোনে কোনো রকম অসুবিধা হতো না কথা বলতে, সেমন কিন্তু আপনার নতুনের মতো কিন্তু আবার এখানে নেটওয়ার্কটা হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনের নেটওয়ার্কের আপনার যা যা সমস্যা ছিল সেই সমস্ত রকম সমস্যার কিন্তু এই একটা সেটিংস করলে কিন্তু আপনার সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, এখানে উপরের দিকে যে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস, এর উপরে আপনি ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের যে সেটিংসগুলো আপনারা করে রেখেছেন সেগুলো কিন্তু সবগুলো রিসেট হয়ে যাবে। এবং এখানে আপনি 3 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইরেজার অল ডাটা, আপনি এর উপরে ক্লিক করবেন না, নাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে আপনার যত ডাটা আছে, আপনার ফটোস, ভিডিওস কিংবা যা কিছু আছে সেই সমস্ত কিছু কিন্তু আপনার মোবাইল ফোন থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি শুধু এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস, এটার উপরে ক্লিক করে আপনি খালি আপনার মোবাইল ফোনে যে নেটওয়ার্ক সেটিংসটা আছে সেটাকে আপনি রিসেট করবেন। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন।